প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে রান্না করব চিলি মাটন। মাটন খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই এটাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে। খুব সহজে রান্নাটা করে দেখাবো, আশা করছি নতুন রাঁধুনিরাও এই রান্নাটা করতে পারবেন। এর জন্য লাগবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া 1 কেজি খাসির মাংস। ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও পোস্ট করা হয় না, তবে চেষ্টা করব এখন থেকে নিয়মিত রেসিপি আপলোড করার। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে রান্না করতে চলে যাই। রান্নাটা চুলায় চাপিয়ে দেবার আগে কিছু প্রিপারেশন আছে, চলুন সেগুলো তৈরি করে নিই। একটি মিক্সিং জারে 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ টক দই, 10টি সাদা গোলমরিচ, আপনি চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন, 6টি কিশমিশ, খুব সামান্য জয়ফল এবং জয়ত্রী এবং একটি বড় এলাচ একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ বেরেস্তা করা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে পেঁয়াজ ভেজে নেবার পর বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেটা আমরা রেখে দেব, এটা আমরা পরে রান্নার কাজে ব্যবহার করব। পেস্টটা তৈরি করতে আমি কোনো জল ব্যবহার করিনি। এবারে আরও একটি পেস্ট তৈরি করব। এখানে আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 12টি কাঁচামরিচ। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই আন্দাজে ব্যবহার করবেন, তবে আমি যেহেতু চিলি মাটন তৈরি করছি এবং ঝালটা আমার বেশ প্রিয়, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা বেশ বাড়িয়ে দিলাম। তবে যারা একটু কম ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা বুঝে দেবেন। পেঁয়াজ বাটার সাথে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো ও আধা চা চামচ জিরে গুঁড়ো মিশিয়ে এটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা ও 2টো পেঁয়াজ, এগুলোকে রাফলি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 8-10টি চেরা কাঁচামরিচ। দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। বেরেস্তা ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে 3 টেবিল চামচ সয়াবিন তেল। মিক্সির বাটিটাকে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ জল হবে এখানে। মশলার সাথে মাংসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব 3 চা চামচ লবণ, অর্থাৎ 1 টেবিল চামচ লবণ। লবণটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দেব 2টো তেজপাতা, 4-5টি লবঙ্গ ও 3 টুকরো দারুচিনি। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখবার দরকার নেই, সাথে সাথেই রান্না করা যাবে। কড়াইটাকে চুলায় চাপিয়ে দিচ্ছি। প্রথম 3-4 মিনিট এটাকে হাই হিটে রান্না করব। এরপর সম্পূর্ণ সময় ধরে রান্নাটাকে আমি লো মিডিয়াম হিটে করব, অর্থাৎ সম্পূর্ণ রান্নাটি আমি একেবারে মৃদু আঁচে রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি। বেশ অনেকটা জল উঠেছে। এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন বোধে ঢাকনা খুলে 2-1 বার নাড়িয়ে চেড়ে দেব। 30 মিনিট পর মাংসটা দেখতে এরকম হয়েছে, সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, মশলাটা একটুও পুড়ে যায়নি। মৃদু আঁচে রান্না করলে যে কোনো রান্নাই খেতে অনেক সুস্বাদু হয় এবং এর পুষ্টিগুণও অনেকটাই ঠিক থাকে। এবারে এতে 2 গ্লাস ফুটন্ত গরম জল দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মৃদু আঁচে রান্না করে নেব। 2টো শুকনো মরিচ এবং 1 চা চামচ জিরা শুকনো খোলায় টেলে নেব। এরপর এটাকে মিক্সিতে দিয়ে আধো ভাঙা করে নেব। প্রায় 50 মিনিট মৃদু আঁচে রান্না করার পর টেলে নেয়া জিরা ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করব।
মাংসটা খেতে কতটা সুস্বাদু হয়েছে যারা ঝাল পছন্দ করেন তারা খুব সহজে অনুমান করতে পারছেন। আশা করছি বাড়িতে নিজে ট্রাই করবেন। রেসিপিটি পছন্দ হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা খেতে অসাধারণ লাগবে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।